সেবাত মারতেছে ত্রিপুরা দিয়ে সাইড দিছে। আর সে আমাকে আগে সাদা কাগজ সাইন নিছে, নেওয়ার পরে মেয়ে আমার নিচে নামা নিয়ে এসছে। মেয়ে আমার হাঁটতে পারে না, কোলে করে নিয়ে এসছে। কিন্তু আমি ইমেন মঞ্জুর করেছে ফাঁসিতে, আমি আর খুশি হব। বিমানের এমডি সহ তার স্ত্রী যে মামলায় গ্রেপ্তার হয়েছে, সেই ছোট্ট শিশু মোহনা এই মুহূর্তে হাসপাতালের বেডে আসলে মুমূর্ষু অবস্থায় রয়েছে। তার যে পরিবার রয়েছে অভাবের কারণে সেই বিমানের এমডির বাসায় গৃহকর্মীর কাজ দিয়েছিল এবং সেখান থেকে এই শিশুটির উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে। আল্লাহ খিদে মাসে চুলে টানছে। ফোন দিলেন তো? বাথরুমে বসে থাকতাম, এরাই তুই বাথরুমে বসে। আমার বাড়ি ঠাকুরের পঞ্চর, আমার নাম মুস্তফা। আমি খুব অসহায় লোক দেখি। আমি হোটেল জব করতাম, যে কোনো কারণে একটা হোটেল ছিল বন্ধ আমার। আমি ঢাকা ঘুরতে আসছিলাম উত্তরায়, তো এক সিকিউরিটি আলাপ করতেছে, একটা মেয়ে দরকার। তা আমি ওই কথা আমার কানে আসছে। আসার পরে আমি সিকিউরিটির সাথে কথা বললাম যে আঙ্কেল আপনাদের একটু কথা বলে কি সত্য? হ্যাঁ। তা আমার একটা মেয়ে আছে, মেয়ের মা মারা গেছে মৃত। তো আমি মেয়েটাকে তো পালতে পারতেছি না, যে কোনো পারিবারিক সমস্যার কারণে আমি নিজে চলতে পারতেছি না। তাই আমার মেয়েটা আমি রাখতে চাচ্ছি। তো সিকিউরিটির আঙ্কেল কথা বললাম যে আঙ্কেল আমি আসছি, বাইরে আছি। পরে আমাকে রিসিভ করে ভিতরে দিচ্ছে। ম্যাডামকে ডাক দিছে, ম্যাডাম দেখেন মেয়ে কি পছন্দ হয়? হ্যাঁ চলবে, সমস্যা নেই। তো আমি জিজ্ঞেস করছি ম্যাডাম আপনি কী হিসাবে রাখবেন আমার মেয়েকে? তার সমস্যা নেই, আপনি ওর ব্যাংক ম্যানেজ করে দেবো, ওর বিয়ের দায়িত্ব আমি নেব, সব কিছু দায়িত্ব আমি নিলাম। সমস্যা আছে কেন? না সমস্যা নেই, আমি নিশ্চিন্ত থাকতে পারবো। তাহলে তো আপনি নিশ্চিত থেকে থাকবেন এখন। তো 3-4-5 মাস আমি আইসি 500-1000 টাকা দিয়েছে আমাকে। মেয়েকে দেখাইছে 4-5 মাস দেখাইছে ঠিক মতন। দেখার পরে একদিন আমি ম্যাডামকে ফোন দিয়েছি, ম্যাডাম আমি আসতে চাচ্ছি। কয় আপনি কারে বারবার কেন ফোন দেন আমাকে? হ্যাঁ ইম্পসিবল, আপনি কি মানুষ না মানুষ? তো অনেক ঝাড়ি দিত আমার সাথে, অনেক ইয়ার কথা হইতো। তা আমি কিছু ম্যাডাম আমি মেয়ে নিয়ে চলে যাবো, রাখবো না। কয় আপনি কিন্তু আমাকে দিচ্ছেন একদম ভবিষ্যৎ পর্যন্ত, মেয়ে নিতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে আপনি যদি না দেন আমি জোর করে নেবো না। এরকম করতে করতে প্রায় 6 মাস চলে গেছে। আর মাকে জানাইছি যে মা আমি ফোন দিলে কয় জানাবে, ফোন জানাবে। আর কী করা যায়, চলেন আমরা যাবো। কয় আপনি কাল সকালবেলা আসেন, আসে মেয়েকে নিয়ে যান। তাই কি কথা বলছে? আমি টেস্ট করে গেছি কি যে মানুষ মেয়ে দিতে চায় না হিমাচল করতেছে আপনি কালকে সকালে মেয়ে নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি। মাকে জানাইছি, মা আমার কাছে আইসে, মা চলো ম্যাডাম আমি কিন্তু বেরিয়েছি। হ্যাঁ ঠিক আছে আসেন, আমি শপিংয়ে আসছি, আপনি গেটের সামনে আসেন। পরে গেটের সামনে নামছি, সিউড়ি আমার দিকে তো টেস্ট লেগে গেছে। কী ব্যাপার আজকে এরকম করলেন কি আপনি? আপনি তো আসবেন আমি জানি। ঠিক আছে ম্যাডামকে, ম্যাডাম শপিংয়ে গেছে, আপনার কথা বলে গেছে যে আপনি আসছেন। ম্যাডামে আমাকে বলছে শপিংয়ে আছে, ঘন্টা গেলে আসছে। আমার হাতে বুঝে দিচ্ছে, আমি দিছি মেয়ের ছবি কি দেখছেন কি তা দেয় না, মেয়েকে আমি এইভাবে দিইনি। মেয়েকে দিয়েছি আমি সুস্থ শরীরে। আর সে আমাকে আগে সাদা কাগজ সাইন নিছে, নেওয়ার পরে মেয়ে আমার নিচে নামা নিয়ে এসছে। নিচে নামায় আমাকে এই অবস্থা দিয়েছে। আমি কিনা কিছু বলতে পারি নাকি, আমার সামনে নেই পিছনে কোনো লোক। আমি এদিন বাড়তি কথা বলি যারা কিছু করে ফেলায়, আমি আর কিছু সাহস পাইনি। যাক আমি সাদা কাগজ সাইন দিয়া, ম্যাডাম আমাকে 5,500 দিয়েছে। আপনার মেয়ে পাইছেন? হ্যাঁ পাইছি, আসতে পারেন। এই রিক্সা রিক্সা রেডি, আগে রেডি। রিক্সায় উঠছি, আপনি দেখাবেন কবিরাজ, হাসপাতালে নেবেন না, কোনো মেডিকেলে নেবেন না, কবিরাজে দেখাবেন। আমি মনে মনে বলতেছি কবিরাজ দেখাবো না, হাসপাতাল দেখাবো না, অফিস আদালত করবে, সেটা আমার ব্যাপার। মেয়ে আমার হাঁটতে পারে না, কোলে করে নিয়ে এসছি। কিন্তু আমি রিক্সাতে নামাই দিয়েছিলাম, আমি কোলে করে গাড়ি উঠেছি, কোলে করে নামাইছি, সব কিছু কোলেই। এই থানা এখানে আসছি। আমার ওই যে বাসায় থাকি, আমার ওই এলাকারই গ্রামে আত্মীয় আছে, বড় ভাই, ওনার হেল্প নিচ্ছি আমি। তো উনি আমাকে বলছে তো মেডিকেলে, সরকারি মেডিকেল চলে গেলাম। তো ওনার কষ্ট দিচ্ছি আমি, আমার পাড়াবাসীর লোক কষ্ট দিয়েছি। ওনার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি। আমি আমার এলাকার লোকজন যে ডাক্তার বলছে আপনি রিপোর্ট দিতেছি, রিপোর্ট নিয়ে আমি দ্রুত আপনি আইনি ব্যবস্থা নেন। এখান থেকে রিপোর্ট নিয়ে আমি ওদিনকে রিপোর্ট নিয়ে গেছি, নিয়ে কেস করছি। ওদিনকে রাত্রে 3:40 ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। 4জনের মামলা আছে, 4জনে নিয়ে যাচ্ছে। আমি পরশু দিনকে আমি ওদের আমার ফোন কিনা নিয়ে গেছি মেডিকেল থেকে। তাদের নাম হলো কি একটা বিতি, আর স্যারের নাম হলো আপনার শফিকুল ইসলাম। কী করে? উনি এয়ারপোর্টের এমডি, ফ্লাইটের এমডি। আর কাজের বুয়া, ওর নাম জানি না, যে কাজের বুয়া আছে। আর সিকিউরিটি আমার সাথে কথা বলতে চায় না। আমার মেয়ের নাম মোহনা, আমার নাম মোস্তফা, আর আমার ওয়াইফের নাম শহীদা, মৃত। বিচার দিকে সারা বাংলাদেশে বড় লোক ঠিক হয়ে যায়, ফাঁসি, একবার ফাঁসি চাচ্ছে ওদের।
রিমান্ড মঞ্জুর করেছে ফাঁসিতে আমি আর খুশি হব। কষ্ট করে মারতে হবে ওকে, কষ্ট জানাটা কীরকম। ওর অবস্থা এখানে 2 মাস থাকতে হবে, 2 মাস আগে সুস্থ হতে পারবে না। বিচারটা আপনারা গ্রহণ করেন, সরকার গ্রহণ করুক, এই বিচারটা দেখে সবাই ভালো হতে পারে। আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে, আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়।